নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ কওমি মাদ্রাসা দ্বিতীয় পর্বে আজকে আমি তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই কথাগুলোতে কেউ যদি কষ্ট পান আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি প্রমাণ সহকারে আপনাদের কাছে কথা বলার তুলে ধরার চেষ্টা করব এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাদেরকে প্রমাণ দিব। আশা করি আমার ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিওই দেখলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আমার কথাগুলো কাউকে ছোট করা নয়, কোনো গোষ্ঠীকে ছোট করা নয়, কিন্তু সত্য কাউকে না কাউকে বলতে হবে, সত্য প্রকাশ করতে হবে। আমাদের বাংলাদেশের কতিপয় ধর্ম ব্যবসায়ী, কতিপয়, সকল আলেমদেরকে বলছি না, আমাকে ভুল বুঝবেন না, কতিপয় ধর্ম ব্যবসায়ী একটি সিন্ডিকেট তৈরি করে সাধারণ জনগণকে লুটে পুটে খাচ্ছে। আর এই কথাটি বলতে গেলে তারা আমাদেরকে মারতে আসবে না, এটি হবে না। আমরা বাংলাদেশেরই জনগণ, আর আমাদেরকে ধাক্কা দিয়ে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন না। যাই হোক, আমি ওদিকে কথা না বাড়িয়ে ফটাফট আমি আমার বক্তব্য অর্থাৎ আমার অপারেশন শুরু করে দিই। বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। প্রথমে অনুরোধ করব আমার সকল ভাই বোনদেরকে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু তল্লাশি নেওয়ার জন্য। যারা কাছে আছেন, বাংলাদেশে আছেন, তারা অবশ্যই সহজে তল্লাশি নিতে পারবেন। যারা বিদেশে আছেন তারাও আত্মীয় স্বজনের মাধ্যমে আমার এই কথাগুলো জানার চেষ্টা করবেন। তাদের প্রথম প্রতারণা, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে সাধারণত বাংলা, ফার্সি, উর্দু, অঙ্ক, ইংরেজি সহ আরবি পড়ানো হয়। আমরা জানি সাধারণত বর্তমান বিশ্বে বাংলাদেশের মানুষের জন্য তিনটি ভাষা পড়া দরকার: মায়ের ভাষা বাংলা ভাষা, কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা এবং আন্তর্জাতিক ভাষা ইংলিশ ভাষা। এই তিনটি ভাষা পড়ার দরকার আমাদের। কওমি মাদ্রাসায় উর্দু এবং ফার্সি কেন পড়ানো হয়? ধরে নিলাম আজ থেকে 100 কিংবা 150 বছর আগে যখন এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তখন ভারত উপমহাদেশের যে যারা রাজত্ব করতেন, মুঘল বংশ, এই সমস্ত রাজবংশের লোকেরা শিয়া ছিল। এই শিয়াদের মাযহাবকে তারা আমাদের মধ্যে ফালানোর জন্য ফার্সি কিংবা উর্দু চালু করেছেন। এখনো সময় হয়নি ফার্সি পড়া বন্ধ করার, উর্দু পড়া বন্ধ করার। এখন পর্যন্ত যারা ধর্ম নিয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, কেন আপনারা ফার্সি পড়া বন্ধ করছেন না? ফার্সি কাদের ভাষা? আমরা ভালো করে জানি যে ফার্সি ইরানের ভাষা, আর ইরানের প্রায় সবগুলো লোক বলা চলে ফার্সি, তারা শিয়া। দু চারজন সুন্নি থাকলেও তারা শিয়াদের রঙে রঙিন সুন্নি মুসলিম। অতএব আমরা শিয়াদের জবান কেন শিখব? ফার্সি ভাষায় কোরআন কোন হাদিস অবতীর্ণ হয়েছে, উর্দু আমরা কেন শিখব? পাকিস্তান শাসন আমলে আমাদের দেশ পাকিস্তানের অংশ থাকার কারণে সেখানে উর্দুর প্রয়োজন ছিল, তাই তখন উর্দু হয়তোবা চালু ছিল। এটা কিন্তু আমি ধারণা থেকে বললাম। কিন্তু এখন আমরা দেশ স্বাধীন করেছি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা ইংলিশ শিখবো, আরবি শিখবো, উর্দু কেন পড়বো? দেখুন তো, আমার এই কথাটা মিলিয়ে আমি প্রমাণ দিচ্ছি। উর্দু এবং ফার্সি পড়ে উর্দু কিছু গান এবং ফার্সি কিছু শের, মানে কবিতার মাধ্যমে কোরআন হাদিসকে পাশ কাটিয়ে মানুষকে ধোঁকা দেওয়া নেয় কি? প্রথমে আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরছি। উর্দু ভাষায় গান, এই গান করার জন্য উর্দু পড়ানো হয়। আগে নেন, দলিল নেন, তারপরে আমি কথা বলবো।
হচ্ছে কি সুন্দর সুর, তাই নয় কি? যখন আমাদের দেশে গান বলা হয়, সেটাকে ইসলামী গান মনে করে সুরের তালে তালে মানুষ ভেসে যায় এবং মানুষ মুগ্ধ হয়ে যায়। গান তাকেই বলে যে কথাগুলো সুরে সুরে বলা হয়। তাহলে আমাদের দেশে ওয়াজ মাহফিলে গান করা হচ্ছে সুরের তালে তালে, যাই বলা হোক, কোরআন হাদিস নয়, কোরআন বলছে না, সে উর্দু ভাষায় কিছু কথা বলছে, সেটাকে সুরে সুরে বলে আমাদেরকে শোনাচ্ছে। এই সুর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন কোথাও? সাহাবীগণ দিয়েছিলেন এমন সুর? ইমাম আবু হানিফা তথা অন্য কেউ দিয়েছেন এই সুরগুলো? কোথায় পেলাম আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বক্তব্য দেওয়ার আগে খুতবা পাঠ করতেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ পেশ করতে পাঠ করতেন। তারপর বেশিরভাগ যে কথাগুলো বলতেন, অনেকগুলো কথার মধ্যে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে পাঠ করতেন বেশি বেশি। আমাদের দেশে যারা ওয়াজ মাহফিল করছেন তারা খুতবা দিচ্ছে, অর্থাৎ বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, আল্লাহর প্রতি হাম পাঠ করবে, তারপরে শুরু করবে বক্তব্য। সেখানে গান কোথা থেকে পেলাম? গান শুনলে অন্যরকম ইমেজ বিরাজ করে, সেই শিক্ষা আমাদেরকে কে দিল? কোরআন কারীম আমরা তিলাওয়াত করব যথা সুন্দর সুন্দরভাবে, যা মনকে মুগ্ধ করবে। গান কোথা থেকে আসলো? আমরা যদি বলি শিয়ারা মানুষের আবেগ কিনে, কোথাও সুর, কোথাও আবেগ দিয়ে, কোথাও চোখের পানি দিয়ে, কখনো নানান রং ঢঙে, কারণ তারা কোরআন হাদিসের তোয়াক্কা করে না। আমরা কি বলতে পারি শিয়াদের সেই রঙে রঙিন করে আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে উর্দু পড়ানো হয়? প্রশ্ন রইল কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কাছে। এবার শুনুন ফার্সি পড়ে আমরা কতটুকু লাভবান হয়েছি তার একটি নমুনা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনবী শরীফে লেখেন, গুফতে মনসুরে আনাল হক গাছতে হাস, গুফতে ফেরাউনে আনা রব গাছতে পাস, ই আনারা রহমাতুল্লাহ বরওয়াফা, ওয়া আনারা লানাতুল্লাহ দরকফা, ই আনা গুফতাল খুদি আজাদ সুদ, ওয়া আনা গুফত বা খুদি বরবাদ সুদ। মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন আমি খুদা, বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা, বলে পৃথিবীর কুখ্যাত কাফির হয়ে গেল। আমাদের দেশের এই আলেমের যে বক্তব্যগুলো শুনলেন, সেই বক্তব্যতে উনি ফার্সিতে 4 লাইন কবিতা পাঠ করলেন এবং মসনবী শরীফ, শরীফ মানে আমরা কি জানি, আমরা কি মনে করি সম্মানার্থে যেখানে ব্যবহার করা হয়, কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ। মসনবী শরীফ ইরানের একজন লেখক, তিনি লিখেছেন মসনবী শরীফ। তিনি শরীফ হলো কিভাবে? আর ইরানের লেখকেরা, ইরানের মানুষেরা তো শিয়াদের লিখিত কিতাব আমাদের সমাজে আসবে কিভাবে? প্রশ্ন থাকবে, ইরানে কি ভালো মানুষ নেই? আছে। মনে করে দেখুন একটু ভাই, ভেবে দেখেন, আমাদের দেশে যারা হিন্দু আছে, বেশিরভাগ মুসলমানের মাঝখানে থাকতে থাকতে তাদের মধ্যেও মুসলিমদের কিছু কিছু বিষয় চলে গেছে। যেমন তারা কথায় কথা বলে আল্লাহ ভালো রাখছে, অনেক হিন্দুরা বলে আল্লাহ ভালো রাখছে, অনেক সময় তো হিন্দুরা আলহামদুলিল্লাহ বলে ফেলে। ভারতের অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ভারতের অনেক মুসলমানেরা, 2-4 জন অনেক মুসলমানেরা আছে যারা হিন্দুদের মতো হাতে তেনা বাঁধে, হিন্দুদের কালচার এটি তাদের মধ্যে এসে গেছে। ইরানের বেশিরভাগ সুন্নি মুসলমানেরা শিয়াদের রঙে রঙিন হয়ে গেছে। তো যাই হোক, অত বড় লেখক, তার সম্পর্কে আমি সমালোচনা করতে চাই না। এই মাদ্রাসাগুলোতে ফার্সি পড়িয়ে, কোরআন হাদিস পাশ কাটিয়ে, শিয়াদের থেকে কিছু শের কবিতা এনে একজন প্রকাশ্য কাফের, যাকে তৎকালীন বিচারপতি আদালতে দোষী সাব্যস্ত করে মুরতাদ উপাধি দিয়ে হত্যা করেছে, বর্তমান জামানার আলেমরা তাকে আল্লাহর ওলি বানিয়ে নিল কিভাবে? প্রশ্ন রইল দিনী ভাইরা। মনসুর হাল্লাজ সে নিজে আল্লাহ দাবি করার কারণে তখনকার বিচারক আদালতে প্রথমে সাব্যস্ত করেছে সে অপরাধী এবং মুরতাদ ঘোষণা দিয়ে তাকে হত্যা করা হলো। আমরা তাকে ওলি বানিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের দেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে ফার্সি শিখে আমরা এগুলো শিখছি। কখন আমরা রুখে দাঁড়াবো? কখন আমরা সত্যকে জানবো? কখন আমরা কোরআন হাদিস পড়বো? বাংলাদেশের প্রতিটি পাড়ায় 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 মহল্লায় নিজের মতো করে একটি করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে।
কার কাছে অনুমতি নিয়ে মাদ্রাসা তৈরি করা হচ্ছে? প্রশ্ন রইল, বাংলাদেশ সরকার জানে একজন সাধারণ পাবলিককে বুঝিয়ে জান্নাতের টিকিট দিয়ে 5% জমি তার কাছ থেকে নিয়ে গিয়ে মাদ্রাসাগুলো দিচ্ছেন নিজের বেকারত্ব দূর করার জন্য। যে কাজটি মূল উদ্দেশ্য থাকে বেকারত্ব দূর করা, সেখানে কি অন্য কাজ হবে না বেকারত্ব দূর হবে? যেখানে বেকারত্ব দূর করার জন্যই মূলত মাদ্রাসা করা হয়, সেখানে ইসলামী জ্ঞানের আশা করা দুরূহ ব্যাপার। চলে যাই তাদের শিক্ষা ব্যবস্থার শেষ পয়েন্টে। আমি আপাতত খাটো করবো আজকের কথায়। অনেকগুলো কিতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, হেদায়া, কাফিয়া, শরহে জামি, শরহে বেকায়া, নানান ধরনের ফিকহি কিতাব পড়ানো হয়। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 12টি ক্লাস দাওরা পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসা রয়েছে তার 10টি ক্লাস পর্যন্ত একটি হাদিস, একটি কোরআনের আয়াত করা হয় না। আমি আরেকবার রিপিট করছি, তার 10টি ক্লাস পর্যন্ত অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত একটি হাদিস, একটি কোরআনের আয়াত পড়া হয় না। অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এই ধরনের যে সমস্ত হাদিসের কিতাব আছে এগুলো পড়ানো হয় না। জালালাইন নামক একটি ক্লাস রয়েছে, সেই পর্যন্ত গেলে জালালাইন নামে একটি তাফসীর তাদের হাতে তুলে দেওয়া হয় এবং মাত্র 2 বছরে কয়েক লক্ষ হাদিস পড়ানো হয়। আর 2 বছরে অনেকদিন মাদ্রাসা বন্ধ থাকার কারণে তারা যে পরিমাণ ক্লাস করে আমি হিসাব করে দেখেছি, লম্বা কথা তাই খাটো করে বলছি, প্রতিদিন তাদেরকে 100-র উপরে হাদিস পড়তে হয়। 1 ঘন্টা হাদিস পড়ানো হয়, 1 ঘন্টায় 100 হাদিস রিডিং পড়া সম্ভব? এই হচ্ছে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। হাদিস কোরআন তো তারা পড়েই না। আর জালালাইন ক্লাস 10 পর্যন্ত যাইতে ক্লাস 1-এ যদি 100 ছাত্র ভর্তি হয়, ক্লাস 10 পর্যন্ত যাইতে 90 জন ছাত্র ঝরে যায়। ওই 90 জনের মধ্যে 40 জন কিন্তু ইমাম ঠিকই হয়, কিন্তু একটা হাদিসও পড়ে না তারা, যারা ইমামতি করে। দাওরা পাস করে যারা তারা 2-4টি হাদিস পড়লেও হাদিসের অর্থ জানে না, শুধু তেলাওয়াত করে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এভাবে হাদিস পড়ে যায়। তাহলে তাদের কি ইসলামের জ্ঞান কোথা থেকে আসবে? প্রশ্ন থাকে আমার এই কথাগুলো আপনারা অবহেলা করবেন না, আমাকে গালিগালাজ করবেন না। মেহেরবানি করে আপনার পাশে যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা একটু যাচাই করবেন প্রিয় মুসলিম ভাই। হেদায়া নামক একটি কিতাব আমাদের দেশে পড়ানো হয়, যে কিতাবটিতে বলা হয়েছে এটি কোরআনের মতো নির্ভুল, তার ভূমিকাতে দাবি করেছে হেদায়ার লেখক। অথচ যিনি হেদায়ার লেখক তিনি কিন্তু শিয়া ছিলেন না সুন্নি ছিলেন এটি কেউ বলতে পারে না। কেন? অর্থাৎ হেদায়ার লেখকের বাড়ি ছিল ইরাকে, বসরায়। যখন উনি মারা যান তখন সুন্নিদের কবরস্থানে তাকে মাটি দিতে দেয়নি, তো তখনকার সুন্নি মুসলমানরা তারা বলেছিল উনি হচ্ছেন শিয়া, উনাকে আমাদের কবরস্থানে দিতে দিব না। অন্যদিকে শিয়ারাও তাদের কবরস্থানে তাকে মাটি দিতে দেয়নি, তারা দাবি করেছিল উনি সুন্নি। এই হেদায়ার লেখক কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মৃত্যুর প্রায় 350 বছর পর হেদায়ার লেখকের জন্ম। তাহলে 350 বছর পর সে একটি ফিকহি কিতাব লিখলো, সেই কিতাবে উদ্ধৃতি দিল ইমাম আবু হানিফা এই বলেছেন, ইমাম হানিফা ওই বলেছেন। সে কোথায় পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস যুগে যুগে হাজারো লক্ষ মুহাদ্দিস মুফতিগণ গবেষণা করে সততা প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইমাম আবু হানিফার কথাকে এই হেদায়ার লেখক বিনা প্রমাণে লিখে দিয়ে সেটি আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয়েছে। আমি যে প্রশ্নটি বারবার করি সেই প্রশ্নটি আরেকবার করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। আর প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমগণ চিল্লিয়ে বলছে আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমার বারবার প্রশ্নের উত্তর কেউ উত্তর দেননি। সেটি হচ্ছে, কেন আপনারা ইমাম আবু হানিফার লেখা কিতাব আপনাদের কোনো মাদ্রাসায় পড়ান না? প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু লক্ষ্য করুন তো, যারা আমরা নিজেদেরকে হানাফি মাযহাবের বলে দাবি করছি অথচ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে একটি কিতাব ইমাম আবু হানিফার কেন পড়ানো হয় না? এই প্রশ্নের উত্তরটি হয় আলেমরা দিবেন, না হলে আমার কথা যারা শুনছেন তারা দিবেন। আমি এইবার নিয়ে প্রায় 4 বারের অধিক অনলাইনে প্রশ্ন করলাম, আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে কিংবা আলিয়া মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার একটি কিতাবও পড়া হয় না, অথচ আমরা ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করি কেন এবং কিভাবে? আশা করি উত্তরটি পাবো আপনাদের কাছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।